আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ২ মাস বিরতির পরে আমি আপনাদের সামনে আসলাম। আপনারা জানেন বিগত ৫ তারিখের পর থেকে যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পলাতক ছিলেন। আবার অনেকেই তার ফেসবুক আইডি ডিএক্টিভ করে রেখেছিলেন। ওই ক্রান্তিলগ্ন থেকেই আমি আমার ফেসবুকের নিজের পেইজে সমসাময়িক বিষয় নিয়ে আমি কথা বলেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি এবং সেটা চলমান ছিল। তবে বিগত ২ মাস যাবৎ আমার নিজের ব্যক্তিগত কারণে এই ধরনের ভিডিও তৈরি করা, কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা সেটা বন্ধ ছিল। এর কারণ ছিল একান্তই ব্যক্তিগত ও পারিবারিক। প্রথমত আমি আপনাদেরকে বলি, ডিসেম্বরের ১৩ তারিখে আমি আমার বিয়ের কাজ সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবন আমি খুব ভালোভাবে কাটিয়েছি। পারিবারিক ব্যস্ততার পাশাপাশি আমার ছিল ব্যক্তিগত একাডেমিক ব্যস্ততাও। অনেকেই হয়তো জানেন না, আমি সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি করতেছি। এখন এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষা চলতেছে। ডিসেম্বরের ১০ তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এখানে ৮টি বিষয় রয়েছে। এই বিষয়ের পরীক্ষাগুলো প্রতি শুক্রবারই হয়, ধারাবাহিকভাবেই হয়। তো আমার কলেজ যেহেতু ঢাকা, তাই আমার পরীক্ষার কেন্দ্রও ঢাকা। এই কারণে আমাকে ঢাকায় প্রতি শুক্রবারে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। এই কারণে বৃহস্পতিবারে আমি ঢাকাতে যাই, তারপর শুক্রবার পরীক্ষা দিয়ে আবার শনিবার বাড়িতে ফিরি। তো এই যে একাডেমিক ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততার কারণে আমার হয়তো ধারাবাহিকভাবে কোনো বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় কথা বলা হয়নি। এর ফাঁকে বিগত ২৪শে জানুয়ারি আমাদের একটি আন্দোলন চলমান ছিল। আপনারা জানেন আমি প্রাইমারি স্কুলের একজন সহকারী শিক্ষক। তো আমাদের ১০ম গ্রেড নিয়ে সর্বমহলেই একটা আলোচনা ছিল এবং এটার আন্দোলন চলমান ছিল। উপজেলা পর্যায় থেকে জেলা বিভাগীয় পর্যায় পর্যন্ত এটার বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়েছে। সর্বশেষ ২৪শে জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছিলেন। তাদের একটাই দাবি, তাদের বেতন গ্রেডের জন্য ১০ম গ্রেড করা হয়। এই ১০ম গ্রেডের পক্ষে বিভিন্ন ধরনের নানা যুক্তি তারা উপস্থাপন করেছেন, আমরা বিগত দিনে উপস্থাপন করেছি। তো এটা আমাদের একটা যৌক্তিক দাবি। সেই যৌক্তিক দাবি পালনের জন্য আমরা যখন মহাসমাবেশ করেছি, সেই মহাসমাবেশে বিভিন্ন দলের নেতাকর্মী উপস্থিত হয়ে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এর মধ্যেই আলোচিত ছিল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উনি উপস্থিত হয়ে উনি শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এটা আমাদের শিক্ষকদের একান্তই স্বার্থ। যদি বেতন বাড়ে তবে শিক্ষকরাই উপকৃত হবে, শিক্ষক পরিবার উপকৃত হবে। যাদের পরিবারে শিক্ষক রয়েছেন একমাত্র এর মর্মটা তারাই বুঝতে পারবেন। যাদের পরিবারে শিক্ষক নেই তারা হয়তো অতটা অনুভব করতে পারবেন না। যাই হোক, যে কথা বলতেছিলাম, নুরুল হক নূর প্রোগ্রাম শেষে গলাচিপা উপজেলা শিক্ষকদের সাথে পরিচয় পর্ব শেষে একটি সেলফি তোলেন। সেখানে আমি উপস্থিত ছিলাম, সেই সেলফিতে আমিও ছিলাম। তো সেটা আমি ফেসবুকে আপলোড করার পরে আপনারা আমার এখানেই দেখতে পাচ্ছেন। এই যে এই পোস্টটি করেছিলাম, এই ছবিগুলো আমি আপলোড করেছিলাম। তো এটা আপলোড করার পরে বিভিন্ন মহল বিভিন্নভাবে এটা নিয়ে মন্তব্য করা শুরু করে। তো ওই মানুষগুলোও মন্তব্য করে যারা ৫ তারিখের পরে তাদের ফেসবুক ডিএক্টিভ করে হারিয়ে গিয়েছিল, আত্মগোপনে ছিল, তারাও মন্তব্য শুরু করে, খুবই হাস্যকর। যাই হোক, তারা এমনভাবে এটাকে উপস্থাপন করে যে এখানকার ওই সেলফিতে এই ছবিতে যত মানুষ আছে সবাই যেন ওই নুরুল হক নূরের দলের নেতাকর্মী। তারা এমনভাবে উপস্থাপন করে যে এই শিক্ষকগুলো গণ অধিকার পরিষদের কোনো প্রোগ্রামে উপস্থিত হয়েছে, কিন্তু বিষয়টা তা নয়। শিক্ষকদের প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। কেউই ওনার দলীয় প্রোগ্রামে যোগদান করেনি। রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে। তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মী যারা আত্মগোপনে ছিল, কেন্দ্রীয় নেতাকর্মীরা তাদের অনেক টাকা পয়সার মালিক, তারা আত্মগোপনে থাকার পর্যাপ্ত কারণ ছিল। কিন্তু তৃণমূলে যারা নেতাকর্মী তারা কেন পালিয়েছিল? তাদের কারণ তারা অনেক টাকা পয়সার মালিক না, কিন্তু এই ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে
পাশের একজন মানুষের সাথে অন্যায় অত্যাচার অবিচার করেছে, এলাকার মানুষের সাথে বেয়াদবি করেছে। এই কারণে তাদের মনোবল ছিল না, এই কারণেই তারা আত্মগোপনে ছিল। যাই হোক, যে সেই সব বেয়াদব আত্মগোপনে থাকা মানুষগুলো আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে। আমি এগুলো নিয়ে ভাবি না, কারণ আমি রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবার জন্য। আমি যতদিন রাজনীতি করেছি ততদিন আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। যিনি আমার কাছে এসেছেন, আমার যদি সম্ভব হয়েছে আমি তাকে উপকার করেছি। কোনো বিষয় যদি আমার গণ্ডির বাইরে থাকতো তাহলে আমি তাকে হয়তো বলে দিতাম যে এটা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, আমার দ্বারা মানুষ উপকৃত হয়েছে। আমি মানুষের সেবা, রাজনীতি বলতে এটাই বুঝি, এই দর্শনে আমি বিশ্বাসী। আপনারা যে যেভাবে মন্তব্য করেন তাতে আমার কিছু আসে যায় না। আমি সবসময় মানুষের মধ্যে ছিলাম, সবসময় মানুষের মধ্যেই থাকব। তবে হ্যাঁ, দল আমি যেটা করেছি মৃত্যু অবধি সেই দলই থাকব। সেক্ষেত্রে যদি কোনো কারণে দলে যদি আমাকে পোস্ট পজিশন না দেয়, তাতে এ নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ আমি পোস্ট পজিশনের রাজনীতি আমি করি না। আমি কোনোদিন মেম্বার চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করিনি, করবও না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।